তো করোনা আসার পরে হয় কি তখন আমাদের বাসার পিছনে আবার ২ শতক একটা জমি ছিল। তো ফোন নাই আপনার। লকডাউনে কোথাও যাওয়া যাচ্ছে না। আমি পড়াশোনাও করতে পারতেছি না। আর কথা হচ্ছে গিয়ে বাসায় বসে কতদিন পড়বো? ভালো লাগতেছে না তো। তো ওই টাইমে ২ শতাংশতেই কিছু পুঁইশাক লাগাইছিলাম, লাউ শাক, বস্তাতে করে আদা, বড়ইটা কুল লাগাইছিলাম। বসে বাসায় কি করব? সারাদিন ওখানেই সময় দিতাম। যেহেতু ফোন নাই। তো ওই যে দুধ বিক্রি করার ঠেকা ছিল ওখান থেকে নিছিলাম। পুঁইশাক যদি নিয়ে যাই ৳৫ করে আপনার হচ্ছে গিয়া বিক্রি হবে। আর পুঁইশাকের বিষয়টা কি ছিল? ও! দ্রুত হয়। হ্যাঁ, প্রতিদিন আপনি ৭ দিন পর কাটতে পারবেন। কাটতে পারবেন, রাইট। আলহামদুলিল্লাহ আমি প্রায় ঐরকম করেই ৳১৬০০ মতো জমাইছিলাম। এই পুঁইশাক জাস্ট হ্যাঁ, পুঁইশাক বিক্রি করেই তখন। এখানে ৳৩০ দিয়ে মিল খরচ রাইট, খাইতাম। রাইট। ওই টাইমে ৳১৬০০ আমার কাছে জমানো ছিল। পেঁপে গাছ লাগানো ছিল, ভালো পেঁপে আসছিল। আমি কাঁচা বিক্রি করতে পারবো। হুম। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে আমাদের বাসা অব্দি আপনার হচ্ছে ঘরে পানি উঠছিল। আমার সবকিছুই মানে পুঁইশাকের গাছ মারা গেছে। তারপর আদার বস্তা সব পচে গেছিল। আমার কুল গাছ যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে করোনা শেষ হয়ে গেল আবার আমাকে রংপুর যাওয়া লাগে। 2nd ইয়ারের লকডাউনে আপনি এই কাজগুলো করছেন। ওকে। 20 এর হয়নি, 20 এর হ্যাঁ। আগের বয়সটা। এই বয়স